কাগায়া ওবুয়াশিকির সেই ভয়ঙ্কর আত্মত্যাগের পর সবাই ভেবেছিল ডিমন স্লেয়ার কর্পস হয়তো এবার ধ্বংসই হয়ে যাবে, কিন্তু না। ওবুয়াশিকির সেই ভয়াবহ বিস্ফোরণে খোদ ডিমন লর্ড মুজান কিবুৎসুজিও মারাত্মকভাবে আহত হয়, আর সেই সুযোগে লেডি তামায়ো তার বহু বছরের গবেষণার বিষাক্ত ড্রাগ মুজানের শরীরে ইনজেক্ট করে দেয়। চার দিক থেকে ধেয়ে আসে ইউশিরো আর বাকি স্লেয়ারদের মরণপণ আক্রমণ। রাগে অন্ধ হয়ে মুজান তার শেষ চালে অ্যাক্টিভেট করে বসে তার ভয়ঙ্কর ইনফিনিটি ক্যাসেল। পলকের মধ্যে সব হাসিরা আর স্লেয়াররা এক অদ্ভুত উল্টানো লাল পিলারে ঘেরা ডাইমেনশনে আটকা পড়ে যায়। এই ক্যাসেল কোনো সাধারণ জায়গা নয়, এটি একটি জীবন্ত ডিমন যাকে নিয়ন্ত্রণ করছে নাকিমে। সবাই যখন যার যার মতো আলাদা হয়ে এই গোলকধাঁধায় দিগ্ভ্রান্ত, তখন শুরু হয় ডিমন স্লেয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধগুলো। আজ আমরা কথা বলবো ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্কের শের শ্বাসরুদ্ধকর মুভিটি নিয়ে। যারা এই আর্কটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর আপনার রাতের ঘুম হারাম হতে বাধ্য। ইনফিনিটি ক্যাসেলের এক লাল রঙের অদ্ভুত ঘরে এসে পড়ে আমাদের ইনসেক্ট হাসিরা শিনোবু কোচো, আর তার সামনে কে জানেন? আপার মুন 2 ডোমা। বাইরে থেকে দেখতে শান্ত, হ্যান্ডসাম, পুরোহিতের মতো দেখতে এই ডিমনটি হাসি মুখে এমন এক কথা বলে যা শিনোবুর ভেতরের সব আগুন একসাথে জ্বালিয়ে দেয়। ডোমা খুব শান্ত গলায় বলে, তুমি কানাইসানের বোন না? আমি তাকে খেয়েছিলাম, খুব টেস্টি ছিল। ভেতরে বোনের মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বললেও শিনোবুর চেহারা থাকে একদম শান্ত। সে এক সেকেন্ডও নষ্ট না করে তার বিষ মাখানো তলোয়ার নিয়ে ডোমার উপর ঝাঁপিয়ে পড়ে। শিনোবুর দতি আর নিখুঁত আক্রমণ দেখে ডোমাও কিছুটা চমকে যায়, কিন্তু আপার মুন 2 এর পাওয়ার তো আর সাধারণ নয়। ডোমা তার ব্লাড ডিমন আর্ট ব্যবহার করে পুরো ঘরে বরফের লোটাস ফুল আর রেজার শার্প বরফের টুকরো তৈরি করে। সে একটি বিশাল বরফের বুদ্ধ মূর্তি তৈরি করে শিনোবুকে কোণঠাসা করে ফেলে। শিনোবু জানে তার শরীরে কানায়ের মতো শক্তি নেই, তাই সে নিজের শরীরকেই এক চলন্ত বিষের সিরিঞ্জ বানিয়ে ফেলেছে। প্রতিটা আঘাতে এসে ডোমার শরীরে বিষ প্রবেশ করাতে থাকে। কিন্তু ডোমার শরীর এত শক্তিশালী যে সে সাথে সাথে সেই বিষ নিউট্রালাইজ করে ফেলে। হাসতে হাসতে ডোমা শিনোবুকে বলে, তুমি খুব দুর্বল, কিন্তু তোমার এই জেদ তোমাকে খেতে আরও মজা দেবে। এক পর্যায়ে ডোমা শিনোবুকে ধরে ফেলে এবং তার বুকে বরফের টুকরো ঢুকিয়ে দেয়। এরপর সবার চোখের সামনে ডোমা শিনোবুকে নিজের শরীরের ভেতর শুষে নেয়। সবাই ভাবে শিনোবুর খেলা এখানেই শেষ, কিন্তু না, এটাই ছিল শিনোবুর মাস্টার প্ল্যান। তার পুরো শরীরটাই ছিল একটি ওয়াকিং ট্র্যাপ। ডোমা তাকে খাওয়ার সাথে সাথেই তার শরীরের ভেতর 700 গুণ বেশি শক্তিশালী উইস্টেরিয়া বিষ ছড়িয়ে পড়ে, যা ডোমাকে ভেতর থেকে গলাতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নেয় শিনোবুর শিষ্যা কানাও। শিনোবু নিজের জীবন দিয়ে ডোমাকে দুর্বল করেছিল, যাতে কানাও তাকে শেষ করতে পারে। অন্যদিকে ক্যাসেলের আরেকটা রুমে ছিটকে পড়ে জেনিৎসু, আর তার সামনে দাঁড়ানোর ডিমনটি আর কেউ নয়, তারই একসময়ের সিনিয়র কাইগাকু। তারা দুজনেই একই মাস্টার জিগোরো কুয়াজিমার ছাত্র ছিল, কিন্তু কাইগাকু এখন আপার মুন 6। কাইগাকু জেনিৎসুকে দেখে তাচ্ছিল্যের সুরে বলে, মাস্টার আমাকে রেখে তোমার মতো এক ভীতুকে উত্তরাধিকারী বানিয়েছিল। এই অপমানের বদলা নিতেই আমি মুজানের রক্ত নিয়ে আপার মুন হয়েছি। এই কথা শুনে জেনিৎসুর চোখের সামনে তার মাস্টারের চেহারা ভেসে ওঠে। এই কাইগাকুর বিশ্বাসঘাতকতার কারণেই লজ্জায় তার মাস্টার নিজের জীবন দিয়েছিলেন। জেনিৎসুর রাগে ফেটে পড়ে বলে, তুই শুধু একটা গাদ্দার, আজ আমি তোকে শেষ করে মাস্টারের আত্মাকে শান্তি দেব। শুরু হয় 2 থান্ডার ব্রিদিং ইউজারের ভয়ঙ্কর লড়াই। কাইগাকু থান্ডার ব্রিদিংয়ের করাপ্টেড ফর্ম ব্যবহার করে, যার কালো বজ্রপাত পুরো ক্যাসেল কাঁপিয়ে দেয়। কাইগাকু জেনিৎসুকে নিয়ে মজা ওড়ায়, কারণ সে জানত জেনিৎসু শুধু প্রথম ফর্মটাই পারে। কিন্তু জেনিৎসু সবাইকে অবাক করে দিয়ে বলে, তুই সব ফর্ম শিখতে পারিস, কিন্তু আমি নিজের একটা নতুন ফর্ম বানিয়েছি। 7th ফর্ম হলো ইকাজুচি নো কামি, ফ্লেমিং থান্ডার গড। এক বিশাল ড্র্যাগনের গর্জনের মতো জেনিৎসুর এই আক্রমণ কাইগাকুর শরীরকে দুভাগ করে দেয়। কাইগাকু বিশ্বাসই করতে পারছিল না যে সে এই ভীতুর হাতে মারা যাচ্ছে। জেনিৎসু মাস্টারের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ক্যাসেলের আরেক বিশাল হলে গিয়ে পড়ে তানজিরো আর ওয়াটার হাসিরা গিও। তাদের সামনে এবার এক ভয়ঙ্কর আতঙ্ক, আপার মুন 3 আকাজা। আকাজা গিউকে দেখেই চিনে ফেলে,
আর তানজিরোকে দেখে তার মনে পড়ে যায় মুগেন ট্রেনের সেই রাতের কথা। তানজিরোর চোখেও রেনগোকুর মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে। শুরু হয় এক মহাকাব্যিক লড়াই। আকাজা তার ডেথ কম্পাস নিডেল অ্যাক্টিভেট করে নিখুঁত সব আক্রমণ শুরু করে। তার এক একটা ঘুষি বাতাসকে পর্যন্ত ফুঁড়ে দেয়। গিউ তার ওয়াটার ব্রিদিং দিয়ে আটকানোর চেষ্টা করে, আর তানজিরো সান ব্রিদিং দিয়ে পাল্টা আক্রমণ করে। কিন্তু আকাজার রিজেনারেশন এতই ফাস্ট যে তার কোনো ক্ষতি হচ্ছিল না। এক পর্যায়ে গিউ তার ডিমন স্লেয়ার মার্ক জাগিয়ে তোলে। তার স্পিড আর পাওয়ার বহু গুণ বেড়ে যায়, কিন্তু তাও আকাজাকে দমানো যাচ্ছিল না। ঠিক তখনই তানজিরোর মনে তার বাবার কাগুরা ডান্সের স্মৃতি ভেসে ওঠে। তানজিরোর মন একদম শান্ত হয়ে যায়। সে আর গিউ মিলে এক মাস্টার স্ট্রোক খেলে। গিউ আকাজাকে এক পাশ থেকে আটকে রাখে, আর তানজিরো সান ব্রিদিংয়ের সবচেয়ে শক্তিশালী আঘাত দিয়ে আকাজার ঘাড়ে কোপ বসায়। আকাজার মাথা প্রায় কাটা পড়ে, কিন্তু ডিমনের প্রবৃত্তি তাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। ঠিক এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আকাজার ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা দেখতে পাই আকাজার মানুষ জীবনের গল্প। তার আসল নাম ছিল হাকুজি, এক গরিব ছেলে যে তার অসুস্থ বাবার ওষুধ কেনার জন্য বারবার চুরি করত আর মার খেত। কিন্তু বাবা যখন জানল ছেলে তার জন্য চুরি করছে, তখন অভিমানে বাবা নিজেই আত্মহত্যা করেন। একা হয়ে যাওয়া হাকুজিকে আশ্রয় দেয় এক দোজো মাস্টার, কেজো। সেখানে কেজোর অসুস্থ মেয়ে কুয়ুকির সেবা করতে করতে হাকুজি প্রেমে পড়ে যায়। কেজো হাকুজি হাতে তার মেয়েকে তুলে দেওয়ার কথা দেয়। হাকুজি ভেবেছিল অবশেষে সে একটা পরিবার পেল, কিন্তু ভাগ্য তার সাথে এক নিষ্ঠুর খেলা খেলে। এক রাইভাল দোজোর লোকেরা ঈর্ষায় কেজো আর কুয়ুকি দুজনের খাবারই বিষ মিশিয়ে তাদের মেরে ফেলে। সব হারিয়ে হাকুজির ভেতরের মানুষটা মরে যায়। সে রাগে পাগল হয়ে একা হাতে ওই রাইভাল দোজোর সবাইকে খালি হাতে খুন করে। তার এই দানবীয় রূপ দেখে মুজান তার সামনে আসে এবং তাকে ডিমন হওয়ার প্রস্তাব দেয়। সব হারানো হাকুজি সেই প্রস্তাব মেনে নিয়েই হয়ে ওঠে আজকের আপার মন্ত্রী আকাজা। কিন্তু বর্তমানে ফিরে এসে তানজিরোর আক্রমণের পর আকাজার ভেতরের সেই মানবিক সত্তা যেন জেগে ওঠে। তার মনে হয় রেনগোকুর মতো যোদ্ধারাই তো সত্যিকারের সম্মান পাওয়ার যোগ্য। গ্লানিতে ভুগে আকাজা নিজেই তার রিজেনারেশন থামিয়ে দেয়। হাসি মুখে সে মৃত্যুকে বরণ করে নেয়। তানজিরো আর গিউ হাঁপাতে হাঁপাতে নিচে পড়ে যায়, কিন্তু তারা বেঁচে ফেরে। বন্ধুরা, ইনফিনিটি ক্যাসেলের এই যুদ্ধগুলো তো সবে শুরু। ইউশিরো নাকিমের মাইন্ড কন্ট্রোল হ্যাক করার চেষ্টা করছে। মুজান কিবুৎসুজি তার কখন থেকে বের হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। এই ভয়ঙ্কর গোলকধাঁধায় তানজিরো আর বাকি হাসিরা কি মুজান পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি এখানেই ডিমন স্লেয়ার কর্পসের কবর রচিত হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পরের ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন ফাইটটি সবচেয়ে সেরা লেগেছে। আর হ্যাঁ, ডিমন স্লেয়ারের বাকি অংশের এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে ইনফিনিটি ক্যাসেলের পরবর্তী ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে। ধন্যবাদ।